আপা তুই না সবসময় দুলাভাইকে নিয়ে মজা করিস। দুলাভাই কি মজার পাত্র নাকি? তাছাড়া কি করব বল? আজকে কি বার বলো তো? কেন? শুক্রবার, ছুটির দিন, তুমি এটাই ভুলে গেলে? না, ভুলে যাইনি। তাহলে আমার না কেমন জানি মনে হচ্ছে। মানে? মানেটা তো আমার কাছেই পরিষ্কার না। আচ্ছা আপা, এত রহস্য না করে বলতো তুই কি বলতে চাচ্ছিস? তুই খেয়াল করেছিস এই পুরা রিসোর্টটাতে আমরা ছাড়া তেমন কাউকে দেখছি না। রিসোর্টটা অনেক নাম করা, অনেক ভিড় থাকে শুনেছি। আছে হয়তো, সবাই হয়তো রুমে বসে রিল্যাক্স করছে। না দুলাভাই, এই বিকেলবেলা সবাই রুমে একসাথে বসে রিল্যাক্স করছে, ব্যাপারটা না ঠিক লাগছে না। আর এত দূরে এত সুন্দর একটা জায়গায় এসে সবাই রুমে বসে থাকবে, ব্যাপারটা না কেমন বিশ্বাস হচ্ছে না। এখন তো আমারও টেনশন হচ্ছে। তাছাড়া আজকে তো ছুটির দিন, কোনো সমস্যা না তো আবার? অযথা চিন্তা করো না তো, তোমরা দুজনে এখানে বসো, দেখি আমি সামনে যাই। আমি একটা কাজ করি, ওদিকটা দেখি দেখি কারোর সাথে দেখা হয় কিনা। এক্সকিউজ মি, আপনি নিশ্চয়ই আমাদের মতো এখানে নতুন এসছেন, মানে এখানে ঘুরতে এসছেন, কিন্তু একটা জিনিস আমার মাথা আসছে না। রিসোর্টটাতে কোনো লোকজন নেই, তাই তো? আরে আপনিও দেখি আমার মতো একই কোশ্চেন মাথা নিয়ে ঘুরছেন, কিন্তু বিষয়টা তো বুঝতে পারছি না। আপনারা তিনজন ছাড়া এই রিসোর্টে অন্য কাউকে অ্যালাউ করা হয়নি। মানেটা ঠিক বুঝে উঠতে পারলাম না, আপনি এত কিছু বুঝলেন কি করে? আর আপনার সাথে কি কর্তৃপক্ষ? আমি এই রিসোর্টের মালিক দীপ চৌধুরী। নাইস টু মিট ইউ। আচ্ছা, একটা বিষয় আমি ঠিক বুঝতে পারছি না, এই রিসোর্টে আমরা তিনজন ছাড়া বাকি গেস্ট কেন অ্যালাউ করেন, একটু কাইন্ডলি খুলে বলবেন? শুধু আজকে না, আপনারা যেই কয়দিন থাকবেন সেই কয়দিনই অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না। কারণটা জানতে পারি? দুটো কারণ আছে। প্রথমটা হলো, আপনার মতন একজন স্বনামধন্য ব্যবসায়ী সপরিবারে আমার রিসোর্টে এসেছে, তাই আপনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ সো মাচ। তবে এটা একটু বাড়িয়ে বলে মনে হচ্ছে। আমি বেশ খুশি হয়েছি, কিন্তু দ্বিতীয় কারণটা কিন্তু এখনো জানা হলো না। পরে এক সময় জানাবো। কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। শিওর শিওর, থ্যাংক ইউ। যাই বলো তোমরা, দীপ ছেলেটাকে কিন্তু আমার বেশ লেগেছে, তবে ছেলেটা একটু রহস্যময়। কেন, পুরো রিসোর্ট ফাঁকা করে তোমাকে সম্মানিত করেছে বলে? আপা তুই না সবসময় দুলাভাইকে নিয়ে মজা করিস। দুলাভাই কি মজার পাত্র নাকি? তাছাড়া কি করব বল? একজন বলল রিসোর্ট ফাঁকা করে দিয়েছে আপনার জন্য, আর উনি বিশ্বাস করে চলে আসলো। আমার তো মনে হচ্ছে ছেলেটা মিথ্যা কথা বলছে, না হয় নিশ্চয়ই অন্য কোনো ধান্দা আছে। আরে না না, অযথা একজন মানুষকে কেন অবিশ্বাস করছো? ছেলেটা তো বললো ছেলেটা ওই রিসোর্টের মালিক। সেটাও মিথ্যা হতে পারে। দুলাভাই আপনার কিন্তু দ্বিতীয় কারণটাও জেনে নেওয়া উচিত। অবশ্যই জেনে নেবো, তবে দেখা হলেই জেনে নেবো।